কাজটা দেখুন স্যার, ও এরকম কাজ করতে পারে, একবার দেখুন স্যার প্লিজ। স্যার, এই গোয়েন্দাগিরি আমি আমার বোনের জন্য করব, কারণ আমি জানি ও ইনোসেন্ট, ও কিচ্ছু করেনি। ওর ব্রাইট ফিউচার আমি নষ্ট হতে দিতে পারি না স্যার, তার জন্য আপনার হেল্পের খুব প্রয়োজন স্যার, প্লিজ। ওকে, আমি রাজি। থ্যাংক ইউ। আপনাকে যে কি বলে। প্লিজ ধন্যবাদ দেবেন না, শুধু একটা কথা মাথায় রাখবেন যে আপনার কাছে ফেলের কোনো অপশন নেই। জানি স্যার, সেই অপশনটা আমার কাছে নেই, আমি ফেল করব না, এই কথাটা আপনাকে দিচ্ছি। আমি এখন যাচ্ছি স্যার, আমি আপনাকে কাল ফোন। স্যার, একটা প্রশ্ন করতে পারি? বলুন। ওই ছবিটা নিশ্চয়ই আপনার মেয়ের হাতে ব্যাডমিন্টন দেখছি, ও এখানে থাকে, ও কি খেলে এখানে কোথাও? আমার মেয়ের ছবি 3 বছর আগের, স্টেট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠেছিল। ও যখন খেলতে যাচ্ছিল তখন ওদের গাড়িটা রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মাথাটা পুরো। তারপর থেকে আমার স্ত্রী এখনো মেন্টাল অ্যাসাইলামে। এত বোঝানোর পর তার নির্ফল শূন্য। তুমি আমাকে একটা তাহলে উপায়, অন্য কোনো উপায় বলো যেখানে আমি প্রমাণ জোগাড় করতে পারবো যে ইন্দু নির্দোষ। আমাকে একটা অন্য কোনো উপায় বলে দাও। আমার কাছে উপায় নেই আনন্দী, আমি তোমার বিপদের আশঙ্কা করে কথাটা বলছিলাম। ভাবো তো, তুমি যদি ওখানে ধরা পড়ো তাহলে কি হবে? একটু বোঝার চেষ্টা করো অনুভব। দেখো, যেভাবে হোক আমাকে তো প্রমাণ জোগাড় করতে হবে যে ইন্দু নির্দোষ। আর তুমি যদি এরকম নেগেটিভ কথা বলো তাহলে সারা জীবনটা নেগেটিভিটিতে পড়ে যাবে। জয়দীপ বাবু আমাকে বলেছেন যে আমার কাছে আর কোনো অপশন নেই, আমি ফেল করতে পারবোই না। আর ওনার হয়তো ইন্দুকে দেখে মনে হয়েছে ইন্দু নির্দোষ, আর ওনার মধ্যে হয়তো উনি নিজের হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে পেয়েছেন, তাই এই কথাগুলো বলছেন উনি। আমি ওনাকে কথা দিয়েছি, আমি ওনার কথা খেলাফ করতে পারবো না। ওনাকে দেওয়া কথা আমাকে রাখতেই হবে। তার মানে সবাইকে দেওয়া কথা তোমার কাছে দাম আছে, অথচ আমার বলা কথার কোনো দাম নেই তোমার কাছে। কি বলছো তুমি? তোমার কথার দাম আমার কাছে নেই, এটা তুমি বলতে পারলে? হ্যাঁ, তোমার হাবভাব দেখে আমার তাই মনে হচ্ছে। প্লিজ এভাবে বলো না অনুভব। আমি বলছি কারণ তুমি বলতে বাধ্য করছো আনন্দী। আমি তোমাকে বারবার বারণ করছি এরকম রিস্ক নিও না, তুমি ধরা পড়ে যাবে। তুমি এখন ধরা পড়লে, কোনো বিপদে পড়লে, সেই বিপদ থেকে তোমাকে কি করে বার করবো সেটা কিন্তু আমার জানা নেই। আমি ধরা পড়বো না অনুভব। তুমি এরকম কেন রিজিড হচ্ছ বলো তো? এরকম গাজওয়ারি কথাবার্তা, তুমি কি বলতে চাও? তুমি কি নিজেকে খুব বুদ্ধিমান মনে করো আর মনে করো যে যারা ওখানে আছে তারা ঘাসে মুখ দিয়ে চলে, তাদের কোনো বুদ্ধি নেই? তুমি এরকম বিচিত্র সাজে ওখানে ঢুকবে আর হুশ করে ইনফরমেশন নিয়ে বেরিয়ে আসবে। কোথা থেকে পেলে এসব আইডিয়া? স্পাই থ্রিলার্স যত। আরে এসব কি? হ্যাঁ, এসব কি সাজ? কি হলো? কোথা থেকে এলো এসব? সৌনক জোগাড় করেছেন, তোমাদের ব্যাচমেট একজন, তার নাটকের দল আছে, ওখান থেকে সব জোগাড় করে এনেছে। আনবিলিভেবল। এখন নাটকের দল অব্দি পৌঁছে গেছো আর সৌনককে বলেছো? আমি কিছু জানি না। তুমি জেনে কি করবে অনুভব? আমি জেনে কি করব সেটা বড় ব্যাপার নয় আনন্দী। তোমার যে এসব ক্ষেত্রে হেল্প লাগবে সেটাও আমাকে বলনি, অথচ সৌনককে বলেছো আমার আড়ালে। আমি কিছু জানি না। কি আশ্চর্য, তুমি এরকম কেন বিহেভ করছো? তোমার সামনেই তো সবটা ডিসকাস হলো। আমি এরকম ছদ্মবেশ নেব, সৌনক সমস্ত কিছু ব্যবস্থা করে দেবেন, সবটাই তো তোমার সামনে ডিসকাস হয়েছে। ব্রিলিয়ান্ট, খুব ভালো হয়েছে। কিন্তু একটা কথা আমি বলে দিই আনন্দী,
তুমি এই সাজে বাড়ির বাইরে যাবে না, দ্যাট ইজ ফাইনাল। তাহলে ইন্দুকে নির্দোষ প্রমাণ করার প্রমাণগুলো তুমি জোগাড় করতে পারবে তো? না, আমি পারবো না। তার কোনো গ্যারান্টিও আমি দিতে পারি না, কারণ সেটা আমার কাজ নয়। এই কাজটা হলো মিস্টার মল্লিকের, তার জন্য আমি দিনে একবার নয় বারবার তার সঙ্গে কথা বলছি আর বলবো। নাও গো এন্ড চেঞ্জ। কি হলো, যাও। বেশ, আমি বলে রাখছি এই পোশাকে আমি এই বাড়ির বাইরে যাব না। নাও নাম্বারটা টোকো 8017। বলটি আমার না কেমন কেমন লাগছে। আরে বাবা, কেমন কেমন লাগার কি আছে? আরে তুমি ফোনটা করো না। ছোটদা ভাই তো বললো এই নাম্বারে ফোন করলে নাকি সব প্রবলেম সলভ হয়ে যাবে। নাও ফোন করো। বলছি ওরা আমার প্রবলেমটা বুঝবে তো? হ্যাঁ রে বাবা, প্রবলেমটা বুঝবে। আর ছোটদা ভাই এটাও বললো ওরা নাকি মানুষকে টাকা পেতে হেল্প করে। নাও দেরি না করে ফোনটা করো করো। এনগেজড। বলটি আমার একটা কথা বলো তো, এরা যখন টাকা পেতে হেল্প করে তখন তোমার ছোটদা ভাই নিজে কেন এদের থেকে টাকা নিচ্ছে না? আরে বাবা, এদেরকে ক্যাশ দিলে এরা সেটাকে ইনভেস্ট করে টাকাটা বাড়িয়ে তোমাকে দেবে। ছোটদা ভাইয়ের কাছে হয়তো অত ক্যাশ নেই, তাই অন্যভাবে চেষ্টা করছে। আরে তুমি এত প্রশ্ন করছো কেন বলো তো? ছোটদা ভাই তো তোমাকে হেল্প করার জন্যই নাম্বারটা দিয়েছে। এর জন্য বলে কাউকে হেল্প করতে নেই, যাও তোমাকে ফোন করতে হবে। আমিও দেখি তুমি ইন্দুদির কোর্টের খরচ কি করে দাও। এই বলটি ইন্দুর কোর্টের কেসের টাকা আমি কেন দেব? হে ভগবান, তুমি না বড্ড বোকা। আরে বাবা, ইন্দুদির তো আর বিয়ে হয়ে যায়নি। ইন্দুদি তো এখন এই বাড়িরই মেয়ে। আর দিদি ভাই তো এসে আর ইন্দুদির কোর্টের খরচ দেবে না, যা দেবার তোমাকেই দিতে হবে। বাপরে বাপ, কত রাগ! আচ্ছা আমার একটা কথা বলো তো, বড়লোকের মেয়েদের কি এরকমই বদভ্যাস থাকে নাকি? এক্সকিউজ মি, এর আগে তুমি কত বড় লোকের মেয়ে দেখেছো? হ্যাঁ এই ওরা কল করছে। না, ধরো ফোনটা, ধরো, কথা বল। হ্যালো, নমস্কার, আমি ফ্রেন্ডলি অ্যাডভাইস ফাইন্যান্সিয়াল কনসালটেন্সি থেকে বলছি। আপনি কি আমাদের এখানে কল করেছিলেন? হ্যাঁ আমি কল করেছিলাম। আমার একটা রিকোয়েস্ট আছে। আমি আসলে একটা ইনভেস্টমেন্টের ব্যাপারে কথা বলতে চাইছি। ওকে স্যার, বাট আমি কার সাথে কথা বলছি একটু জানতে পারি কি? আমার নাম রণজয় মুখার্জি। ওকে মিস্টার মুখার্জি, আপনার যা যা এনকোয়ারিজ আছে আপনি যদি কাইন্ডলি আমাদের অফিসে এসে ডিসকাস করেন তাহলে খুব ভালো হয়। আপনাদের অফিসে? হ্যাঁ, কিন্তু আপনি চাইলে আমরা আমাদের রিপ্রেজেন্টেটিভকেও আপনার কাছে পাঠাতে পারি, যেটা আপনার জন্য কনভিনিয়েন্ট। 1 মিনিট একটু হোল্ড করবেন প্লিজ। বলছি ওরা বলছে যে লোক পাঠাবে, কি করবো? আমি নিজেই যাবো ওদের অফিসে না ওদের লোক পাঠাতে বলবো? না না না, এই বাড়িতে কাউকে আসতে বলার কোনো দরকার নেই। সবাই অনেক প্রশ্ন করতে পারে। ইটস বেটার তুমি গিয়ে কথা বলো। ঠিক বলেছো। হ্যাঁ, হ্যালো ম্যাডাম, আমি আপনাদের অফিসে যাচ্ছি। আপনি যদি কাইন্ডলি একটু অ্যাড্রেসটা শেয়ার করেন। হ্যাঁ, আপনি কি এই ধরুন 1 ঘন্টার মধ্যে আসতে পারবেন আজকে? হ্যাঁ পারবো। ওকে মিস্টার মুখার্জি, তাহলে আমি আপনার এই নাম্বারে আমার অফিসের সমস্ত ডিটেলস পাঠিয়ে দিচ্ছি। আমি কি তাহলে আপনার অ্যাপয়েন্টমেন্টটা ফাইনাল ধরতে পারি? হ্যাঁ একদম ফাইনাল। ওকে, ধন্যবাদ। বলতি ওরা আজই যেতে বলছে, যাই একবার ঘুরে আসি। যদি টাকাটা পেয়ে যাই তাহলে খুব ভালো হবে। এ কি রে দিদি,
তুই ড্রেসটা পরে আসিস নি? না ওই তো শৌচালয় আছে, ওখানে চেঞ্জ করে নেবো। তুই কতক্ষণ এসেছিস? আরে আমি তো এই জাস্ট এলাম। আনন্দী, বলছিলাম যে তুমি আরেকবার ভালো করে ভেবে না, অন্য কোনো প্ল্যান ভাববে নাকি এই প্ল্যানটাতেই স্টিক করে থাকবে? আমার আর ভাবার সময় নেই, যা করার তাড়াতাড়ি করতে হবে। আমি সবই বুঝতে পারছি, কিন্তু আমি চাই না যে তোমার সাথে অনুভবের এই বিষয়টা নিয়ে কোনো ঝামেলা হোক। কেন? অনুভব তো ঝামেলা করবে কেন? দেখ, তোর অনুভবদা এই প্ল্যানটা জানে না। দেখো আনন্দী, অনুভব কিন্তু রেগে যাবে। ও যদি জানতে পারে ওর বারণ সত্ত্বেও তুমি এই কাজটা করছো। ইনফ্যাক্ট আসার সময় আমার উপরে অনেক চোটপাট করছে। দেখুন, আমি ডেসপারেট, যেভাবে হোক আমাকে ইন্দুকে বাঁচাতেই হবে। আপনার যদি কোনো আপত্তি থাকে আমাদের সাহায্য করতে, প্লিজ, আমরা কিছু মনে করব না। আমি কখনোই চাইবো না আমার জন্য আপনাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হোক। আমাকে ভুল বুঝছো আনন্দ, আমি আমার নিজের কথা বলছি না, আমি তোমার জন্য বলছি। আমি জানি না তুমি কতটা এই অনুভবের রাগ দেখেছো, আমরা বন্ধুরা দেখেছি। দেখুন, অনুভব কতটা রাগী সেটা আমার খুব ভালো করে জানা আছে। গত 1 বছরে 9 মাস আমার ওপর অনুভব রাগ দেখিয়েছে, কটু কথা শুনিয়েছে। থাক এসব কথা। যে প্ল্যানটা হয়েছিল যে চন্দ্রা সারিকার ওপর নজর রাখবে আর আপনি আমাদের মধ্যে গোটা বিষয়টা কোঅর্ডিনেট করবেন, আপনার যদি তাতে কোনো সমস্যা থাকে থাক, আপনি